লোকসভা নির্বাচনের আগে হুগলির আরামবাগে বিভিন্ন রাজনৈতিক দলের লাগানো পতাকা ফ্লেক্স খুলে দিতে দেখা গেল নির্বাচন কমিশনের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে। জারি হয়েছে লোকসভা নির্বাচনের আচরণবিধি, আর সেই জায়গায় তৎপর প্রশাসন। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার, ফ্লেক্স, ফেস্টুন খুলে দেওয়া হলো। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সরকারি জায়গায় ব্যানার, ফেস্টুন রাখা যায় না। ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে, আর এই দিন থেকেই সেই নীতি কার্যকর হয়ে গেছে। বৃহস্পতিবার আরামবাগের পুরনো সবজি বাজার, বাজার মোড়, গার্লস স্কুল সংলগ্ন এলাকায় সহ বিভিন্ন জায়গায় লাগানো বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারমূলক পতাকা, ফ্লেক্স প্রশাসনের পক্ষ থেকে খুলে ফেলা হলো। এ প্রসঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা কি জানাচ্ছেন তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। ইলেকশন কমিশন থেকে তাদের অবজারভার আসবে, সেই জন্য ওরা অফিসাররা এসেছিলেন। হঠাৎ করে শুনলাম যে সমস্ত এলাকার যে আমাদের বাজারের মোড় থেকে শুরু করে গার্লস স্কুল সমস্ত যারা পতাকা, সব দলেরই পতাকা আমরা লাগানো হয়েছিল, সব দল লাগিয়েছিল। সেই সমস্ত পতাকা, ব্যানার তাদের যে নিয়ম দেখাচ্ছে রাস্তা থেকে, রাস্তার উপরে ঝোলা অবশ্যই রাখা যাবে না। অবজারভার নতুন নিয়ম তারা দিয়েছে, সেই জন্য আমাদেরকে আমাদের খোলার আগে ওরা অনেকটা খুলে দিয়েছিল। তারপর আমরা পারমিশন নিলাম যে স্যার একটু ওয়েট করুন, আমরা বাকিগুলো আমরা নিজেরা খুলে নিচ্ছি, তাহলে তো নষ্ট হচ্ছে, সেটা আমরা খুলে নিলাম। এটা কোন জায়গা? এটা আরামবাগ 4 নম্বর ওয়ার্ড, সদরঘাট, পুরাতন বাজার। এটা কি কোনো দলীয় পতাকা রাখা হচ্ছে না? না, সব দলীয় পতাকাই খুলে নিচ্ছে তারা, দেখছি শুধু তৃণমূল, বিজেপি, সিপিএম যারা লাগিয়েছে সব খুলে নিচ্ছে দেখছি। আমার নাম না পার্থবতী ইংলিশ, কোন দায়িত্ব আছে? 4 নম্বর ওয়ার্ডের কর্মী এবং তৃণমূল ছাত্র পরিষদ আরামবাগ টাউনের কার্যকরী সভাপতি। দেখুন, আজকের বিষয়টা ব্যাপারটা কিছুই না। ওনারা ইলেকশন দপ্তর থেকে এসছেন, এসে যে সমস্ত পতাকা লাগানো ছিল, মানে যে কোনো দলেরই হোক, হ্যাঁ, সেগুলো ওনারা খুলেছেন। তবে আমাদের একটাই বক্তব্য ছিল, ওনারা যদি আগে থেকে একটু ইনফর্ম করতেন, কারণ এগুলো তো যে কোনো দলেরই ছেলেরই হোক, তো তারা তো কষ্ট করে লাগিয়েছে। আমরাই এইসব ঝাড়টারগুলো কালকে লাগিয়েছি রাত 1:30 পর্যন্ত, হ্যাঁ। তো ওনারা যদি আগে থেকেই যদি একটু আমাদের ইনফর্ম করতেন, আমরা নিজেরাই খুলে নিতাম। ওনারা জানালেন যে লাগাতে হয় অ্যাকচুয়ালি পারমিশন লাগবে, কিন্তু আমাদের বেশ কিছু পারমিশন নেওয়া ছিল। আমাদের কিছু তেমন দোকানে বলুন, ঘরে বলুন, যেগুলো আমরা লাগিয়েছি সেই পারমিশন আমাদের নেওয়া ছিল, এবং সেই পারমিশন আমরা এসডিও দপ্তরে আমরা জমাও করেছি। কারা খুলতে বললো এগুলো? ইলেকশন ইয়ে থেকে লোক এসেছে, ইলেকশন দপ্তর থেকে লোক এসেছে। কোন জায়গা থেকে খোলা হলো? এটা আরামবাগ বাজার মোড় 4 নম্বর ওয়ার্ড। আপনার নাম ও পরিচয়? আমার নাম দেবাশিস পাল, আমি আরামবাগ পৌরমণ্ডলের সাধারণ সম্পাদক।